बागे आलम में बाद बहारी चली। एक बार जोरे करे बड़े सुभान अल्लाह। बागे आलम में बाद बहारी चली, सरवारे अम्बिया की सवारी चली। ए सवारी से जात बारी चली, अब रहमत उठा आज की रात है। एक बार करे बड़ सुभान अल्लाह। तोर चोटी को या फोने झुकाने लगा। तूर वाला होच्छे पहाड़ के बोले तूर। रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम যখন এই পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠিত হলেন, সে সময় পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, সমস্ত জীব জন্তু আমার আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশিতে, আগমনের খুশিতে সবাই মিলে ঝুঁকে তাজিম করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। तोर चोटी को अपने झुकाने लगा, चांदनी चांद हर सो दिखाने लगा। अर्श से फर्श तक अर्श से फर्श तक, अर्श से फर्श तक जगमगाने लगा। काशा जेरे पा आज की रात है। बागे आलम में बाद बहारी चली, बरक से तेजो तर है बुरा किया पुकार। बरक से तेजो तर है बुरा किया पुकार। क्योंकि खालिक है इश्तिया किया पुकार। अब नहीं देखा जाता अब नहीं देखा जाता, अब नहीं देखा जाता फर्क या पुकार। जल्दी चलना रावा आज की रात है, जल्दी चलना रावा आज की रात है। बागे आलम में बादे बहारी चली। ब्रादाने मिल्लात इस्लामिया, আমার আজকে বক্তব্য হবে रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इल्मे गायब जानतेन कि जानतेन ना। যারা বদমজহব রয়েছে, যারা আপনার যারা নিজকে বলে আমরা সালাফি,
তাদের মধ্যে একটি মতভেদ রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব আমার দয়াল নবীকে ছিল না। তারা এই ধরনের প্রশ্ন করে। তারা কে বলতে চায় যে জঙ্গে বদর শুরু হওয়ার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে এক জায়গায় জমা করে এক জায়গায় সমস্ত সাহাবায়ে কেরামকে ডেকে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ আমার সাহাবীগণ, তোমরা যখন জঙ্গের ময়দানে জং করতে যাবে, যখন তোমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবে, সেই সময় তোমরা দেখতে পাবে যে কিছু জঙ্গের ময়দানে লোক থাকবে, তারা অন্তর থেকে কিন্তু যুদ্ধ করার জন্য আসেনি। তাদের প্রতি প্রেসার দিয়ে, তারাকে প্রেসার দিয়ে জবরদস্তি, তাদের প্রতি প্রেসার দিয়ে তারাকে জবরদস্তি মুসলমানের বিরুদ্ধে জঙ্গে বদরে যুদ্ধ করার জন্য তারাকে ময়দানে নিয়ে আসা হবে। তাদের সঙ্গে তোমাদের যদি মুখোমুখি হয়ে যায়, তোমাদের সামনে যদি তারা চলে আসে, তারাকে তোমরা কতল করবে না। তার কারণ হলো তারা ইচ্ছাকৃতভাবে জঙ্গে বদরের যুদ্ধ করার জন্য তারা জঙ্গের ময়দানে আসে। তাদের প্রতি প্রেসার দেওয়া হয়েছে, তাদের প্রতি দবাব সৃষ্টি করা হয়েছে যে তোমরা কি আমাদের সঙ্গে জঙ্গে বদরে যুদ্ধ করতে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সময় এইসব কথা বলছিলেন, তার মধ্যে একজন সাহাবী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি করে চিনতে পারবো? আপনি যদি নামগুলোকে উল্লেখ করে দেন, সব চাইতে আমাদের জন্য ভালো হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে আবুল বাখতারি, তার নাম কিন্তু সর্বপ্রথম আমার নবীর মুখে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীগণ, তোমরা যখন জঙ্গে বদরে যুদ্ধ করার জন্য যাবে, যখন তোমরা জঙ্গে বদরে যুদ্ধ করার জন্য যাবে, তোমাদের সামনে কিছু এমন লোক হবে, তারা ইচ্ছাকৃতভাবে জঙ্গে বদরে যুদ্ধ করার জন্য আসবে না। তাদের প্রতি প্রেসার দিয়ে, তাদের প্রতি দবাব সৃষ্টি করে তারাকে ময়দানে নিয়ে আসা হয়েছে। তোমাদের সামনে যদি তারা মুখোমুখি হয়ে যায়, তোমাদের সামনে যদি তারা চলে আসে, তারাকে তোমরা কোনোদিন কতল করবে না, বলেন সুবহানাল্লাহ। আমার দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরে, আমার জামানে যার নাম সর্বপ্রথম এসেছে আবুল বাখতারি, আবুল বাখতারির নাম আমার জবানে সর্বপ্রথম এসেছে। হে আমার সাহাবীরে, জঙ্গের ময়দানে যদি আবুল বাখতারি তোমাদের সামনে চলে আসে, আবুল বাখতারিকে তোমরা কতল করবে না, বলেন সুবহানাল্লাহ। হযরতে মাজার ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জঙ্গের ময়দানে জং করছে। ইতিমধ্যে আবুল বাখতারি হযরতে মাজার ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কিন্তু চলে এসেছে। হযরতে জিয়াদ ইরশাদ করেন, হযরতে জিয়াদ বললেন, আবুল বাখতারি, তোমাকে আমরা কতল করব না, তোমাকে আমরা কতল করব না, তুমি আমাদের সামন দিক থেকে সরে যাও। আবুল বাখতারি কিন্তু রেগে গেল, কেন আমাকে তোমরা কতল কেন করবে, আমাকে তোমরা কেন মেরে ফেলবে না এই জঙ্গের ময়দানে? তো হযরতে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, আবুল বাখতারি, তোমাকে আমরা কতল করতাম, তোমার আমরা গর্দনটা কেটে দিতাম, তোমাকে আমরা হত্যা করতাম, কিন্তু আমার নবী আকায়ে দো জাহাঁ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ রয়েছে যে এ আমার সাহাবীগণ, তোমরা জঙ্গে বদরের ময়দানে আমি তোমাকে যে নামগুলো বলে দিলাম, এই নামগুলো তোমাদের সামনে যদি চলে আসে, তোমরা তারাকে কতল করবে না, তোমরা ছেড়ে দিবে। তার জন্য আবুল বাখতারি, তোমাকে আমরা আজকে কতল করব না, তোমরাকে আমি ছেড়ে দিলাম, বলে সুবহানাল্লাহ। তো
তোমাকে আমি ছেড়ে দিলাম। আবুল বাখতারি কিন্তু রেগে গেল, কেন তোমরা আমাকে ছাড়বে? আবুল বাখতারি যে ঘোড়ার পিছনে ছিল, আবুল বাখতারি যে বন্ধু ছিল, তার নাম ছিল জানাদা ইবনে মালিহা। তার ঘোড়ার পিছনে কিন্তু আবুল বাখতারি চড়েছিল, চেপেছিল। আবুল বাখতারি কিন্তু চিন্তিত হয়ে গেল যে আমাকে তোমরা তো ছেড়ে দিবে, ঠিক আছে আমি বুঝতে পারলাম, কিন্তু আমার প্রিয় বন্ধু যার সঙ্গে আমি রয়েছি। হযরতে জিয়াদ বলেন, আবুল বাখতারি তোমাকে আমরা ছেড়ে দিব, কিন্তু তুমি যার পিছনে বসে রয়েছো তাকে কিন্তু আমরা ছাড়ব না, তাকে আমরা কতল করে দেব, তার আমরা গর্দনটা কেটে দেব। তার কারণ হলো এই দ্বীনে ইসলামের বিরুদ্ধে আজকে যে জঙ্গে বদরে লড়াই করতে এসেছে, তোমাকে ছেড়ে দিব, কিন্তু তুমি যার পিছনে বসে রয়েছো তাকে আমরা ছাড়ব না। আবুল বাখতারি কিন্তু আরো রেগে গেল যে আমার বন্ধুর সঙ্গে তোমরা যদি যুদ্ধ করো, তো আমার সামনে যদি আমার বন্ধুকে তোমরা হত্যা করো, আমি কিন্তু মানব না। আমি আমার বন্ধুর সঙ্গে তোমাদের সাথে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। বলো সুবহানাল্লাহ। যখন আবুল বাখতারি তার বন্ধুর সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আরম্ভ করলো, হযরতে মাজার ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আবুল বাখতারি গর্দনটা কেটে দুই টুকরো করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বুঝতে পারা গেল যে আমার নবী, দয়ার নবী আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নামগুলোকে ঘোষণা করেছিলেন, সে নামগুলো আমার নবীর সামনে কিন্তু ছিল না। তারা কিন্তু আমার নবীর সামনে ছিল না, আমার নবীর তারা পিছনে ছিল, তারা কিন্তু বাড়িতে ছিল, তারা কিন্তু রাস্তা ঘাটে ছিল। আমার দয়ার নবী আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে নামগুলোকে সমস্ত সাহাবায়ে কেরামের সামনে ইরশাদ করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামের সামনে কিন্তু আমার নবী বলে দিলেন যে এ আমার সাহাবীগণ, তারাকে তোমরা কতল করবে না। এখান থেকে বুঝতে পারা গেল, এই হাদিস থেকে বুঝতে পারা গেল যে আমার নবী, দয়ার নবী আকায়ে দো জাহান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়ব রয়েছে। যদি আমার নবীকে ইলমে গায়ব না থাকতো, যদি আমার নবী ইলমে গায়ব না জানতেন, তো সমস্ত নামগুলোকে সর্বপ্রথম যারাকে চিনে না, যারাকে আমার নবী দেখেননি, তাদের নামগুলো সমস্ত সাহাবায়ে কেরামের সামনে বলে বলে সাফ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত, এখান থেকে বুঝতে পারা গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানতেন। আমাদের আকীদা রয়েছে, আমাদের ঈমান রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান এবং আকীদা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব আমার নবীকে ছিল এবং সারা জীবন থাকবে। যারা আমার নবীর ইলমে গায়বের বিরুদ্ধে, তারাকে আপনি নজর করে দেখবেন, তাদের চেহারাগুলো দেখবেন। যারা আমার নবীর গীবত করে, যারা সাহাবায়ে কেরামের গীবত করে, যারা আল্লাহর ওলিদের গীবত করে, তাদের আপনি চেহারাগুলো দেখবেন, তাদের আপনি ড্রেস দেখবেন। ওই চেহারা দেখে আপনি বুঝতে পারবেন যে তাদের চেহারাটা কোনো নূর নাই, তাদের চেহারাটা কোনো রোশনি নাই, তাদের কিন্তু চরিত্র ব্যবহার কিন্তু জেনারেল শিক্ষিতর মতন। তাদের কিন্তু আকীদা, তাদের চলাফেরা, তাদের বসা উঠা কোন সাহাবে কেরামের মতন না, কোন আল্লাহর ওলির মতন না। বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, জঙ্গের ময়দানে জং হলো, লড়াই হলো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই আমার সাহাবীগণ, তোমরা সমস্ত কুফারে কুরাইশের লাশগুলোকে নিয়ে এসে এক জায়গায় গর্ত করে গেড়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, এ আমার সাহাবাগণ, তাদের লাশগুলোকে তোমরা এক জায়গায় গর্ত করে গেড়ে দাও। একবার, দুইবার, তিনবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদের লাশগুলো কিন্তু এক জায়গায় গর্ত করে গাঢ়া খুদে কিন্তু গেড়ে দেওয়া হলো। আমার নবী, দয়া নবী আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা সমস্ত লাশের সামনে আমার নবী ইরশাদ করেন, এ শাইবা ইবনে উতবা,
উতবা ইবনে শাইবা, তোমরা কি তোমাদের খোদাকে সত্য পেয়েছো? তোমরা কি তোমাদের প্রতিপালককে তোমরা সঠিক পেয়েছো? তোমাদের মনে যা কামনা ছিল, তোমাদের মনে যা কিন্তু ছিল, তোমরা কি তোমাদের খোদাকে সঠিক পেয়েছো? আমরা আমার খোদাকে সঠিক পেয়েছি, আমরা আমার প্রতিপালককে সঠিক পেয়েছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এ দৃশ্য দেখে এক পা দুপা করে করে আমার দয়া নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বাবা এক পা দুপা করে করে হযরত উমর ফারুক বাবা নবীর কাছে যে পৌঁছে গেলেন। হযরত উমর ফারুক বলে, নবী গো, কেন আপনি মুর্দা ব্যক্তিগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বলছেন তারা আমাদের কথা শুনতে পাবে না? আপনি এদের সামনে কোনো কথা বলিয়েন না নবী গো। চলেন চলেন গো নবী, আমার সঙ্গে আপনি বাড়ির দিকে চলেন। আমার নবী দয়া নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা হযরত উমর ফারুককে বলেন, উমর রে, ও বার তুমি জীবিত রয়েছো উমর, তুমি আমার কথাগুলো বুঝতে পারবে না, তুমি আমার কথাগুলো শুনতে পাবে না। তোমাদের মধ্যে এমন ক্ষমতা নাই, তোমার মধ্যে এমন তাকত নাই উমর যে আমার কথাগুলো তুমি বুঝতে পারবে। হে উমর, তুমি জিন্দা জীবিত রয়েছো, কিন্তু তোমার চাইতে বেশি যারা আমার সামনে কবরে রয়েছে, তোমার চাইতে বেশি আমার কথাগুলো শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী দয়া নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা সমস্ত মুর্দা ব্যক্তিকে যারা কবরে শুয়ে রয়েছে, আমার নবী বলেন, এ শাইবা ইবনে রাবিআ, এ উতবা ইবনে রাবিআ, তোমরা কি তোমাদের খোদাকে সত্য পেয়েছো? তোমরা কি তোমাদের প্রতিপালককে সঠিক পেয়েছো? তারা তাদের মধ্যে থেকে কোনো উত্তর আসে না, উত্তর আসে না। আমার দয়া নবী মায়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উমর ফারুককে বলেন, উমর, তারা আমার কথাগুলো শুনতে পায় কিন্তু তাদের জবান চলে না। তারা আমার কথাগুলো শুনতে পায়, তাদের কিন্তু হাত চলে না। তারা আমার কথাগুলো শুনতে পায়, তাদের কিন্তু কোনো পা চলে না। এই হাদিস থেকে বুঝতে পারা গেল, যদি একটি মুর্দা ব্যক্তি কবরের ভিতর থেকে উপকার আবার শুনতে পায়, যে নবীর জন্য আল্লাহ তাআলা এই কায়নাতকে সৃষ্টি করেছেন, যে নবীর জন্য আল্লাহ তাআলা এই জমিন আসমানকে সৃষ্টি করেছেন, যে নবীর ওসিলায় আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সে নবী আমার কবরের ভিতর থেকে পৃথিবীর সমস্ত আওয়াজকে শুনতে পায়। বলুন সুবহানাল্লাহ। আমাদের আকীদা রয়েছে বাবা, আমাদের ঈমান রয়েছে, সমস্ত সাহাবায়ে কেরাম কবর থেকে নিজের রওজা থেকে সমস্ত জিনিসকে শুনতে পান। যারা আল্লাহর খাস বান্দা রয়েছে, তারাও নিজ নিজ কবর থেকে এই পৃথিবীর আওয়াজগুলোকে শুনতে পায়। সমস্ত সাহাবায়ে কেরাম নিজ নিজ কবর থেকে জগতের আওয়াজগুলোকে শুনতে পান। আমার দয়া নবী মায়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা নিজের রওজা মুবারক থেকে পৃথিবীর মধ্যে যতগুলো আমার নবীর উম্মত ইন্তেকাল করে, তাদের কবরে আমার দয়া নবী হাজির নাজির হন। বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম নবীর হাজির নাজিরের কায়েম। আমাদের ঈমান আকীদা রয়েছে বাবা, যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে রওজা মুবারকে জীবিত, আমার দয়ার নবী আকা দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর আওয়াজগুলোকে শুনতে পান। বলো সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম এই জগতের আওয়াজগুলোকে শুনতে পান। সমস্ত আপনার আল্লাহর ওলিরা এই পৃথিবীর আওয়াজকে শুনতে পান। আমাদের আকীদা রয়েছে, আমাদের ঈমান রয়েছে, যারা পাক্কা সচ্চা পরহেজি পরা, যারা পাক্কা সচ্চা পরহেজি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার খাস বান্দা, তারা
সমস্ত জিনিসগুলিকে শুনতে পাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি